হ্যালো বন্ধুরা, আগে আমি দুটো ভিডিও ছেড়েছি, আপনারা দেখেছেন, খুব সুন্দর আমাকে সাপোর্ট করেছেন, ভালো লাইক শেয়ার করেছেন। এবারে আমি আপনাদের জন্য দিলসে রান্নাঘরে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, খুব সাধারণ একটা ঘুগনি রেসিপি, মানে অতি সাধারণ। আমি তেমন কিছু দিইনি, আলু দিয়ে ঘুগনি রেসিপি নিয়ে এসেছি। আমি আমার ঘুগনির জন্য 4টি বড় বড় আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি আলু ছেলা দিয়ে ছিলছি। ছেলা হয়ে গেলে আলুগুলোকে আমি দুটো আলু ডোমো ডোমো করে কেটে নেব, আর দুটো আলু মাঝে ফেলে নেব। ফেলে নিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমি আমার আলু ছেলা দিয়ে ছিলছি। আমি একদিন আগে আমি মটর ভিজতে দিয়েছিলাম, প্রায় 3-4 কাপ মটর ভিজতে দিয়েছিলাম। দেখছেন আমি ধুয়ে নিয়ে আমার কুকারের মধ্যে দিচ্ছি। মটরটা দেখুন খুব সুন্দর ভিজেছে, কারণ একদিন আগে ভিজতে দিলে মটরগুলো খুব সুন্দর ভেজে, ওটা খাবার সোডা বা কিছু দিতে হয় না। এবার আমি দিচ্ছি আমার আলু কাটাগুলো মটরের সঙ্গে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা রেসিপি, খুব নতুন একটা রেসিপি। আশা করি খুব সাধারণ রেসিপি হলেও এটা নতুন রেসিপি। এরপর আমি কাটা আলুগুলোও দিলাম, এবার আদা বাটা দিলাম, ডোমো ডোমো করে আলুগুলোও দিলাম, ফাড়া আলুগুলোও দিলাম, আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পর দেখুন আমি জিরে কোটা দিলাম, হলুদ কোটা দিলাম, হলুদ দিলাম। হলুদ দিলে রঙটা একটু ভালো হয়, আর হলুদ তো খাওয়াও ভালো, স্বাস্থ্যের পক্ষেও উপকার। এবার আমি সামান্য একটু লঙ্কা কোটা দিলাম, একটু জিরে কুটা দিলাম, সরি এটা আমি ধনে কুটা দিলাম, একটু আমি গরম মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, গরম মশলা দিলাম। সবগুলো দিয়ে আমি ছোট্ট একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পর দেখুন, যাতে ঘুগনিটা আরও ভালো হয় তার জন্য নাড়াচাড়া করে দিলাম, মানে মশলাগুলো মেশে। এবার আমি একটু জল দিলাম, জল দিয়ে আর একবার নাড়াচাড়া করে দিলাম, চামচটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর একটু ভালো বেশি পরিমাণে জলটা দিলাম যাতে লেগে না যায়, বা ঘুগনি মটরগুলো ভালো সেদ্ধ হয়, আলুটাও যাতে সেদ্ধ হয়। এবার স্বাদ মতো নুন দিলাম, আপনারা নিজেদের মতো নুন দেবেন, নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি দিলাম 2 চামচ নুন দিলাম। এবার আমি পেঁয়াজ, একটা বড় মতো পেঁয়াজকে বুনিয়ে রেখে দিয়েছি, কেটে রেখে দিয়েছি। এবার দেখুন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে। মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মটরগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলুগুলো এবার আমি যে ফাড়া আলুগুলো, ওইটা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। অন্য পাত্রে তুলে নেওয়ার পর ওটা একটু ঠান্ডা হতে দেবো। দেখুন কেমন তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। পাত্রে তুলে নিয়ে আলাদা জায়গায় রেখে দিলাম। এবার আমি ওই আলু থাসা দিয়ে আলুগুলো একটু থেসে নিচ্ছি। খুব যে মসৃণ করতে হবে তা নয়, আলু থাসা দিয়ে অল্প থেসে নিলেই হয়, মানে শুধু আলুগুলো থেসে নেওয়ার মতো, যাতে গ্রেভিটা তৈরি করতে কষ্ট না হয়। এবার আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, তাতে 50 থেকে 75 গ্রাম তেল দিলাম। তেল দেওয়ার পর আমি লঙ্কা কুচি দিলাম, লঙ্কাটা আগেই আমি কেটে রেখে দিয়েছিলাম। লঙ্কা দিলাম তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য। লঙ্কাটা একটু লালচে হলে তারপর আমি দিয়ে দেবো, দেখুন পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, যে পেঁয়াজটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে টুকরো টুকরো হয়, যাতে লেগে না থাকে। একটা পেঁয়াজ আর একটা পেঁয়াজের কাটতে গেলে তো লেগে থাকে, যাতে না লেগে থাকে, যার জন্য আমি ভালো করে খুন্তি দিয়ে ওইগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলো হতে দিচ্ছি, কারণ একটু লালচে না হলে মানে ভালো লাগে না, মানে টেস্টটা আসে না।
এবার আমি দুটো তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজটা কি সুন্দর লাল হয়ে এসছে। এবার আমার ঠাসা আলুগুলো দিয়ে দিলাম, গ্রেভিটা তৈরি করার জন্য ঠাসা আলুটা দিয়ে দিলাম। যে আলুটা আমি ঠেসে রেখেছিলাম, দুটো আলু সেদ্ধ করে দিচ্ছিলাম, সেই আলুটা ঠেসে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফোড়নের উপরে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা নাড়াচাড়া করব। আলুটা নাড়াচাড়া করলে আলুটা একটু ভাজা হলে, জানেন তো আলু সেদ্ধ খেতে কত ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা লাল করে যদি আলু সেদ্ধ খান তো দেখবেন খুব সুন্দর লাগে। মানে ঘরে কিছু না থাকলে আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা লাল করে আলু সেদ্ধ যদি খান দেখবেন খেয়ে খুব ভাল লাগে। তো সুতরাং আমি আলুটা লঙ্কার সঙ্গে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হলে ভাজা ভাজা করব, দেখুন একটু ভাজা ভাজা করব, আলুটা নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করব যাতে আলু ভাজার টেস্টটা পাওয়া যায়, ঘুগনিটা আরও সুন্দর হয়। অনেকে বেসন দেয়, মানে গ্রেভিটা গাঢ়া করার জন্য অনেকে বেসন দেয়, কিন্তু আমি বেসন না দিয়ে আমি আলু সেদ্ধ দিই। এবার সামান্য মতো জল দেবো, পরিমাণ মতো জল দেবো। দেখুন পরিমাণ মতো অল্প পরিমাণ জল দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে আলু সেদ্ধটা নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করছি, দেখুন নাড়াচাড়া করছি যাতে আলুগুলো লেগে না যায়। হাঁড়ির মধ্যে লেগে গেলে পুড়ে গেলে একটা অন্যরকম গন্ধ ছাড়বে, যার জন্য লেগে না যায় সেরকম আমি নাড়াচাড়া করছি। এবার আলুটা কিছুক্ষণ হতে দেওয়ার পর আমি সেদ্ধ করা মটরটা, আলু ছোট্ট ছোট আলু যে মটরটা আছে, মটর সেদ্ধ মটরটা, সেটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। দেখুন হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার হতে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার পর যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি অন্য কিছু ওর সঙ্গে যুক্ত করতে পারছি না, কারণ না ফোটা পর্যন্ত কিছু দিতে পারছি না। দেখুন ফোটার জন্য আমি অপেক্ষায় রইলাম, দেখি ফুটুক এটা একটু। হ্যাঁ দেখুন কি সুন্দর ফুটছে, আস্তে আস্তে ফুটছে। হ্যালো বন্ধুরা, আমার এই ঘুগনির কড়াটা একটু বড়, যার জন্য ফুটতে সময় লাগে। আচ্ছা এবার আমি হালকা জল দিলাম যাতে ঘুগনিটা লেগে না যায়, অল্প পরিমাণে জল দিলাম। এবার ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম যাতে লেগে না যায়, নিচেই যাতে লেগে না যায় বা বসে না যায়। খিচুড়ি বা ঘুগনি খুব নিচেই বসে যায় না নাড়াচাড়া না করলে। তো আমি নাড়াচাড়া করছি, দেখুন নাড়াচাড়া করার জন্য নাড়াচাড়া করছি। দেখুন নাড়াচাড়া করার পর এবার আমি ঢেকে দেবো অন্তপক্ষে 15 মিনিটের জন্য। এবার আমি 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন অল্প সস অ্যাড করলাম। সস না থাকলে আপনারা তেঁতুলের জল বা জলজিরা অনেক কিছু দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য, কিন্তু আমার ঘরে সস ছিল, আমি সস দিলাম, সসটা অ্যাড করলাম। দেখুন সসটা অ্যাড করার পর নাড়াচাড়া করলাম। দেখুন কি সুন্দর গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে, ভালো লাগছে, গ্রেভিটা কি সুন্দর গাঢ় হয়ে এসছে। এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি, 2-3 চামচের মতো তুলে নিচ্ছি। দেখুন আমি যখনই ঘুগনি বানাই আমি এইভাবেই ঘুগনি বানাই, কারণ অতি সাধারণভাবে ঘুগনি বানাই। আমার কাছে চাট মশলা ছিল, আমি উপরে চাট মশলা ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে নাও এটা দিতে পারেন, যদি ঘরে থাকে আপনারা দিতে পারেন, আর যদি ঘরে না থাকে তা না দিলেও এটা কোনো মানে এসে যায় না। এরপর আমি একটা পেঁয়াজকে রেখে দিয়েছিলাম কেটে, ওটাকে পরিবেশনের জন্য, যাতে পরিবেশনটা ভালো হয়, দেখতেও ভাল লাগে, আমি সাজিয়ে দিলাম, উপরে সাজিয়ে দিলাম। অল্প লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। কাঁচা লঙ্কা অনেকেই ভালোবাসেন খেতে, কাঁচা লঙ্কা খাওয়াও ভালো। কাঁচা লঙ্কা দিলাম, টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম। এরপর আমি উপরে একটু সস ছড়িয়ে দিলাম। দেখুন এই এখন বর্ষাকাল, এইভাবে সাধারণ একটা ঘুগনি খেলে খুবই ভালো লাগবে। বিকালের দিকে যদি হয়, বৃষ্টি পড়ে, ঘুগনি যদি হয় খুবই ভালো লাগে। অনেকে ঘুগনি মুড়িও ভালোবাসেন, খুবই সাধারণ।
আপনাদের আমি আগে দুটো ভিডিওতেও খুব সাহায্য পেয়েছি, ভালো আপনারা করেছেন। এবার দেখুন আমার কাছে তেঁতুল জল বা জলজিরা নেই, আমি কাগজি লেবু দিলাম যাতে টেস্টটা আরও বাড়ে। দেখুন দেখাচ্ছি বন্ধুরা, আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আর কি বলবো, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই।